দুই ছেলেকে নিয়ে নোয়াখালীর বাবার বাড়ি গিয়েছিলেন আসমা বেগম। হরতাল অবরোধে রাতে নরসিংদী নিজ বাড়ি আসতে রওনা হয়েছেন শুনেই উদ্বিগ্ন ছিলেন স্বজনেরা। ভোরে বাসে আগুনে মারা যান অষ্টম শ্রেণী পড়ুয়া শান্ত এবং আসমা বেগম। বেঁচে যাওয়া ছেলে মুন্নার ফোন পেয়ে ঘটনাস্থল কুমিল্লায় ছুটে যান স্বজনেরা। আমরা তো এই রাজনীতি এগুলা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু এবং একটা ভালো রাজনীতি। সবসময় মানুষ মারা যাইতেছে, আমরা টিভির মধ্যে দেখতাম মানুষ, আজকে তো আমার বাড়িতে, আজকে আপনার বাড়িতে হইতে পারে। তো এইগুলা কত দিন চলবে, কত দিন এইভাবে হইব? আমরা দায়ী করব যারা বিরোধী দলের নেত্রীরা আছেন, যারা বিরোধী দলে যারা হরতালটা ডাকছেন। মা ছেলের এমন মৃত্যু ছুঁয়েছে গোটা গ্রামবাসীকে। দলে দলে সান্ত্বনা দিতে আসছেন তারা। প্রত্যেকটি মানুষের চোখে পানি ঝরছে। আজকে আমাদের প্রশ্ন খালেদা জিয়ার কাছে, আপনার সন্তান হারার যেই ব্যথা আপনি পেয়েছেন, আজকে সারা বাংলাদেশে আজকে 40-50 জন মানুষ মারা গেছে। আপনি যেভাবে চোখের কান্না কাঁদছেন কুকুর জন্য, ঠিক তেমনি ভাবে পলাশের মানুষ আজকে এই দুইটি সন্তানের জন্য সেভাবে কাঁদছে। কুমিল্লায় নিহত 7 জনের মধ্যে আছেন যশোর সদর উপজেলার ঠিকাদার নুরুজ্জামান পপলু ও তার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মাইশা, কক্সবাজার চকরিয়ার আবু তাহের ও ইউসুফ এবং ঢাকার কাপ্তান বাজারের ওয়াসিম। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।